একজন বৃদ্ধ সেনা কর্মকর্তা যিনি 4 দশক ধরে মার্কিন যুদ্ধযন্ত্রের ভেতরে ছিলেন, যিনি একসময় পেন্টাগনের উপদেষ্টা ছিলেন, তিনি এখন সেই যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্যি কথাগুলো বলতে শুরু করলেন। কলোনেল ডগলাস ম্যাকগ্রেগর। তার ঠোঁট দুটো শুকিয়ে গিয়েছিল, চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা, যে দৃঢ়তা দেখা যায় মানুষের মুখে যখন সে জানে পৃথিবীর মানচিত্র বদলে যাচ্ছে, আর সেই বদলের কেন্দ্রে আছে একটি দেশ যাকে আমেরিকা 4 দশক ধরে দমিয়ে রাখার চেষ্টা করেছে, ইরান। না, আমার মনে হয় না সবচেয়ে খারাপ সময় কেটে গেছে। ম্যাকগ্রেগরের এই প্রথম বাক্যটাই যেন এক ঘন কুয়াশার মতো ওয়াশিংটনের করিডোরে ছড়িয়ে পড়ল। তিনি জানালেন, এই যুদ্ধের প্রতিটি যুদ্ধবিরতি একটা জিনিসে মিলে গেছে, কোনোটাই স্থায়ী হয়নি। আর এখন পেন্টাগনে আলোচনা চলছে এই যুদ্ধকে অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে নেওয়ার। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি এলো পরে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রেসিশন গাইডেড ক্ষেপণাস্ত্রের 60 থেকে 70% শেষ করে ফেলেছে। আকাশ প্রতিরক্ষার মজুদ এমন পর্যায়ে নেমেছে যে সিনিয়র কর্মকর্তারা ব্যক্তিগতভাবে উদ্বিগ্ন। ম্যাকগ্রেগর, যিনি দীর্ঘদিন ধরে মার্কিন সামরিক অতিরিক্ত প্রসারণের বিরুদ্ধে সতর্ক করেছিলেন, এখন স্পষ্ট করে বললেন, এই যুদ্ধ লজিস্টিক্যালি টেকসই নয়, কারণ আমেরিকা এমন এক শত্রুর মুখোমুখি হয়েছে যাকে তারা কখনোই বুঝতে পারেনি। ইরানকে ইরাকের সঙ্গে তুলনা করাটা ভুল। ম্যাকগ্রেগরের কণ্ঠে একটি গভীর গম্ভীরতা। ইরান একটি সভ্যতাগত রাষ্ট্র, ভৌগোলিকভাবে এটি একটি প্রাকৃতিক দুর্গ। এদের সমাজ সংহত, জাতীয় পরিচয় শক্তিশালী। তার কথায় একটি তিক্ত সত্য ফুটে উঠল। আমেরিকা ভেবেছিল ইরান আরেকটা ইরাক, যাকে ধমক দিলেই ভেঙে পড়বে। কিন্তু ইরাক ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর তৈরি একটি কৃত্রিম রাষ্ট্র, ইরান নয়। ইরান হাজার বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে, আর সেই ইতিহাস এখন আমেরিকার বিরুদ্ধে অস্ত্র হয়ে উঠেছে। ম্যাকগ্রেগর আরও একটি গোপন রোগের কথা ফাঁস করে দিলেন। আমেরিকা এখন একটি জাতীয় ঋণ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। মুদ্রাস্ফীতি আর ঋণ খেলাপের মাঝে চাপা পড়েছে তাদের অর্থনীতি। আমাদের অবস্থান ধ্বংস হচ্ছে, আমাদের বিশ্ব আধিপত্য ভেঙে পড়ছে। এই কথাগুলো একজন সাবেক পেন্টাগন উপদেষ্টার মুখ থেকে বের হওয়ার মানে হলো সাম্রাজ্যের ভিত নড়বড়ে। ঠিক এই মুহূর্তে পৃথিবী নিজেকে পুনর্বিন্যাস করছে। মক্কায় সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান একটি নতুন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। কেউ কেউ একে বলছেন ইসলামিক ন্যাটো। ম্যাকগ্রেগর একে বলছেন পুরনো বিশ্ব ব্যবস্থার পুনর্বিন্যাস। পৃথিবী বলছে ধন্যবাদ, ওয়াশিংটনের কাছে আমাদের আর চাহিদা নেই। অন্যদিকে রাশিয়া, ইরান এবং চীনের জোট, যা কার্যত ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, দুটি বড় শক্তির কেন্দ্র গড়ে উঠছে, আর মাঝখানে আমেরিকা হারিয়ে যাচ্ছে। ম্যাকগ্রেগর স্পষ্ট করে দিলেন, আমেরিকা আর তার কৌশলগত অংশীদারদের রক্ষা করতে পারছে না। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, এদের কেউই নিরাপদ নয়। মার্কিন প্রযুক্তি যথেষ্ট নয় ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা থামাতে। ইসরায়েলকে রক্ষা করার কথা ছিল, সেটাও হচ্ছে না। ফলে আমেরিকার উপস্থিতি এই অঞ্চলে কমছে, আর মধ্যপ্রাচ্যের দেশগুলো আর চায় না মার্কিন সেনা ফিরে আসুক। তারা নতুন দিকে মুখ ঘুরিয়েছে। এই নতুন চিত্রনাট্যের কেন্দ্রে তুরস্ক। ম্যাকগ্রেগর বললেন, মধ্যপ্রাচ্যে তুর্কির পূর্বের ভূমিকা ফিরে আসছে সুন্নি ইসলামিক বিশ্বের নেতা হিসেবে, আর এই জোটের প্রধান লক্ষ্য ইসরায়েল। কারণ সবাই জানে মার্কিন সামরিক শক্তি ছাড়া ইসরায়েল দুর্বল। প্রধান শত্রু এখন ইসরায়েলি আমেরিকান ঐক্য।